কাঁঠালের বীজ চিংড়ির মজাদার ঝোল। কাঁঠাল খেয়েছি, কী করব বলো, তাই কাঁঠালের বীজগুলো ভাবলাম কিছু একটা করে নিই। তো কাঁঠালের বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিলাম। দেখো, এবার চিংড়িটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ির দাঁড়াগুলোকে এভাবে ভেঙে রান্নার জন্য প্রস্তুত করছি চিংড়িটাকে। দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এভাবে চিংড়িকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। আর এই কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা খেতে যে এত সুন্দর, তোমরা একবার বানালেই বুঝতে পারবে। চিংড়ি প্রায় প্রস্তুত হয়ে গেছে রান্নার জন্য। দেখো, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, সব ক্লিন হয়ে গেছে মোটামুটি। ব্যাস, ধুয়ে নিলাম। এবার একটু সবজিগুলো কেটে নেওয়া যাক। আমি উচ্ছের সাথে আলু আর টমেটো, লঙ্কা এসব অ্যাড করে আজকে এই কাঁঠাল চিংড়ির এই রান্নাটা করব। আলুও মোটামুটি কাটা হয়ে গেছে। দেখো, এবার টমেটোটাকে একটু কেটে নিলাম, ছোট ছোট করেই কেটে নেবে তোমরা। সব কিছু লম্বা লম্বা করে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে, ঠিক আছে। এবার হলুদ দিয়ে দিলাম, জিরে ধনে দিলাম, লবণ দিয়ে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে একটু ভাজতে দিলাম। খুব অল্প তেলই আমি ইউজ করছি, আর আমি কোনো বাইরের মশলা ইউজ করব না, সবই আমার ঘরের মশলা। দেখো, এইভাবে সাইডে আমি কেমন সব কিছু লম্বা করে কেটে রেখে দিয়েছি, দেখেছো? দেখালাম তোমাদের। তো চলো, সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। রান্নাটা দেখো কীভাবে করছি। দেখো, চিংড়ি প্রায় ভাজছি। চিংড়ি মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে একটু তুলে নিতে হবে। আর ওই তেলের মধ্যেই আমি উচ্ছেটাকে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম, আর লবণ দিলাম। খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব, ঠিক আছে। উচ্ছের সাথে আলুটাকে একটু দিয়ে নিলাম, লম্বা লম্বা করে কেটেছি। আলুটাকে একটু ভাজছি, হাফভাবে ফ্রাই করব। এবার একটা পাত্রে তেল দিলাম। দেখো, লাল সর্ষে দিলাম, গোটা জিরে, একটু ভালো করে এটা ফোড়ন দেব। গরম হয়ে গেলে এটা পেঁয়াজ দিলাম। একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। একটু আদা রসুনটাকে পেস্ট করে নিলাম। দেখো, আদা রসুন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভুনে নিতে হবে। ভোনা হয়ে গেছে। এবার একটু হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে জল ঢেলে এটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে জ্যাকফ্রুটসের কাঁঠালের যে বীজগুলো ছিল ওগুলোকে একটু সিদ্ধ করে নেব। ওগুলো একটু হাফ সিদ্ধ হবে, তারপর আমি একটা একটা করে সব কিছু দেবো। দেখো, এবার ভেজে রাখা উচ্ছে আলু দিলাম। ভালোভাবে মাখিয়ে নেব উচ্ছে আলুটা। হ্যাঁ, এবার এটা একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য 15 মিনিট পর। দেখো, এবার টমেটো অ্যাড করলাম, কাঁচা লঙ্কা দিলাম। এটাতে স্মেলটা ভালো হবে, খুব বেশি যে ঝাল হবে সেটা না। এইভাবে কাঁচা লঙ্কা অ্যাড করলে না স্মেলটা ভালো আসে। এবার ভেজে রাখা চিংড়িটা আমি অ্যাড করলাম। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। এটা পরিমাণ মতো যে যেমন খাবে দেবে। লবণ আর লঙ্কা গুঁড়োর পরিমাণ নিজের মতো করে করে নেবে। দেখো, রেডি।
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর স্মেলও আসছে। তো এটা ভাতের সাথে খেলে খুব অসাধারণ লাগে। তো চিংড়ির এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।